प्रेम मेरी आँखों में है, प्रेम मेरी सांसों में है, प्रेम मेरी होठों पे है, प्रेम मेरी बातों में है। बनी 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 रे बनी, प्रेम दीवानी बनी, बनी 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 रे बनी, प्रेम दीवानी बनी। अब क्या करे दिल दीवाना, हाय अब क्या करे दिल दीवाना। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ব্লগ ভিডিও করছি না, কারণ ব্লগ ভিডিও করার জন্য যেই চনমনে ভাবটা শরীরের দিক থেকে প্রয়োজন, সেই চনমনে ভাবটা শরীরের মধ্যে আমার নেই ব্লগ ভিডিও করার জন্য। বাট হ্যাঁ, কন্ট্রোভার্সি ভিডিও এক জায়গায় বসে করা যেতেই পারে, তাতে শারীরিক সুস্থতার প্রয়োজনটা কম পড়ে। হ্যাঁ, এনার্জি লাগে, সেই এনার্জিটা অটোমেটিক্যালি চলে আসে। তো যাই হোক, এবার এই যে আমার শারীরিক অসুস্থতা চলছে, যেটার জন্য আর কি আমি ব্লগ ভিডিও করতে পারছি না, সেটা কিন্তু টোটালি একটা বিষয়ের জন্য হচ্ছে। মানে অনেকে বলতে পারে এই তো তুই বিরিমাসিকে বলছিলি, সেটা তোর দিকে ঘুরে এসেছে। না, এরকমটা কোনো কিছুই না। তো সেটা নিয়েও আসবো। বিষয়টা হচ্ছে আমি একটা জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই কারণের জন্যই আমার একটুখানি শারীরিক অসুস্থতা চলছে, এছাড়া কিন্তু আর কিছু না। ঠিক আছে, তোমরা জানো আমার শরীর বা মন খারাপ হলে আমি কোনো ভিডিওই করতে পারি না, কি ব্লগ ভিডিও কি কন্ট্রোভার্সি ভিডিও। যাই হোক, প্রথমে যে গানটা দিয়ে ভিডিওটা শুরু করলাম, সেই মুভিটা আমার ভীষণ একটা পছন্দের মুভি, मैं प्रेम की दीवानी हूँ, करीना कपूर, অভিষেক বচ্চন আর ঋত্বিক রোশন। তো সেই সময় ঋত্বিককে যা লাগতো, সেই সময় ঋত্বিকের রোমান্টিক ফেস এত ভালো লাগতো আমার, মানে এখনও ভালো লাগে। আর এখন যে ঋত্বিকের একটা ড্যাশিং ফেস, একটা হ্যান্ডসাম লুক, হ্যান্ডসাম সে বরাবর আগে থেকেই ছিল, চকলেটি হিরো ছিল, বাট এখন সে রাফ অ্যান্ড টাফ যে লুক নিয়ে আসে না, সেটা মানে একটা আলাদাই একটা ভাইব ছড়ায়। ঠিক আছে, তো যাই হোক, সেই মুভি থেকে এই একটা গান করে নিয়ে এবার ভিডিও শুরু করছি। দেখো, ভিডিও লেন্থ দেখে তারপরে কিন্তু আমি আরও একটা টপিক জোড়ার চেষ্টা করব। এই ভিডিওতে টিপিক্যালি আমি প্রথমে শুরু করছি বিরিমাসিকে দিয়ে, তারপরে যদি দেখি লেন্থ আছে কিছু অ্যাড করার, তখন আমি অ্যাড করে দেবো। ঠিক আছে, বিরিমাসির গতকালকের ভিডিও শুরু করার আগে প্রথমে যে বিষয়টা নিয়ে বলবো, সেটা হচ্ছে আমি তো পারমিশন দিয়ে দিয়েছি, যদিও বা আমি বহুত আগে পারমিশন দিয়েছিলাম। এরা আমাকে এই বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়নি। ঠিক আছে, যারা বলে তারা ভুল বলে যে তুমি কেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছো না। হ্যাঁ, ওরা তো বলেছে, ওরা এই বিষয়ে চ্যালেঞ্জ ছোড়েনি আমাকে। ওরা আমাকে চ্যালেঞ্জ করেছিল বিনা কারণে, বেহুদা চ্যালেঞ্জ একটা করেছিল, যেখানে কিনা আমাকে বলেছিল, দাঁড়াও একটা মিনিট, যেখানে আমাকে বলা হয়েছিল যে আমি যেন একটা ওই কী যেন বলে লাইভে আসি, স্ট্রিম লাইভে আসি, যেখানে কিনা আমি থাকবো, তারপর আমার বর থাকবে, আরও পরিবারের কিছু সদস্য থাকবে। ঠিক আছে, যাদেরকে নিয়ে আমি একটা স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করব, যেটা কিনা আমার কোনো কিছুরই অ্যাকচুয়ালি প্রয়োজন নেই, কিন্তু বিনা কারণে এরা এই সমস্ত বেহুদা চ্যালেঞ্জ আমাকে অ্যাকসেপ্ট করতে বলেছিল, যেটার কিনা আমি কোনো প্রয়োজন বোধ করিনি। আমার সংসার, আমার পরিবার আমি বুঝে নেব, তাই না? তো সেখানে কোন চরিত্রহীনের দল কে আমাকে কি বললো না বললো, তাতে কি আমার থোড়ি ফারাক পড়ে। আমি কি বলেছি যে তোদের কাছে যদি কোনো কিছু থাকে সেটা দেখিয়ে দে, মুখে ভটর না করে তোরা দেখিয়ে দে। আমি বহু আগে সেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। আমি নিজেই দেখতে চাই আমার বিয়ের ভিডিও, আমার সঙ্গে আমার বরের যে বিয়ে হয়েছে সেটার ভিডিও করে রাখা রয়েছে, কিন্তু এরা যে বলছে আমার বিয়ে দেখেছে নাকি, তো সেটা আমার কাছে ভিডিও করা নেই। ঠিক আছে, আমার কাছে সেটা ভিডিও করা নেই। এদের কাছে যদি থাকে এরা দেখিয়ে দিক, আমি আবার একটুখানি দেখে আবার সেই জোনে ফিরে যাব। তারপরে আমার ফুল সজ্জার ভিডিও এদের কাছে যদি থাকে এরা দেখিয়ে দিক, আমি ভিডিও করে রেখে এদেরকে পাঠিয়েছিলাম, বুঝতে পারছো? বা এদেরকে লাইভে নিয়ে তারপরে আমি ফুলসজ্জা করছিলাম, সেই কারণে এরা বলতে পেরেছিল যে ওদের কাছে আমার ফুলসজ্জার ভিডিও আছে, বুঝতে পেরেছো? তো আমি তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, অ্যাকসেপ্ট করতে পারছে না কেন, দেখাতে পারছে না কেন? আমার ফুলসজ্জার ভিডিও আমার অন্য কাউকে, আমার বরকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে করার ভিডিও দেখাতে পারছে না কেন? তো যাই হোক, এই বিষয়টা নিয়ে একবার বলে দিলাম, এই লাস্ট বলে দিলাম। এই ফার্স্ট না, আমি বলতেই চাইনি, এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছিল, তার জন্য আমি বলে দিয়েছি, হ্যাঁ আমি করেছি, পারমিশন দিয়ে দিয়েছি, তুই নিজে দেখা, বা তুই তো অনেক দালাল পুষে রেখেছিস এখন, বিখ্যাত সব লাতখোর দালাল পুষে রেখেছিস, সেই দালালগুলোর হাতে দিয়ে দে, তারা দেখিয়ে দিক, মানুষের যে আত্মার তুষ্টি সেটা হোক,
তাই না? এরকম মুখে বলে বলে বারবার কি হবে? তো যাই হোক, এইবার হচ্ছে কি যেন বলতে যাচ্ছিলাম, তো এই বিষয়টা নিয়ে আমার এই লাস্ট বক্তব্য, আমার আর কিছু বলার থাকলো না। এবার সেকেন্ড যে বিষয়টা, যেটা কিনা আমি বিডিমাসিকে বলেছিলাম, যে তুই যে 2000 টাকার গল্প পরবর্তীতে একটা ওই কি যেন বলে দালালকে দিয়েছিলি, হ্যাঁ, তোর অরিজিনাল গলার ভয়েস দিয়ে তুই যে দালালকে দিয়েছিলি, সেটার প্রমাণ কেন তুলে ধরতে পারলি না? সেটার প্রমাণ কেন তুলে ধরতে পারলি না? আমি তো বলেছিলাম যে হয়তো তুই আমাকে পাঠিয়েছিস, আমি হয়তো ভুলে গেছি, কিন্তু তুই পাঠিয়েছিস, আমার কাছে সেটা নেই, সেটা হতে পারে না। দুনিয়ার গোষ্ঠীর পিণ্ডি সব কিছু রয়েছে, সমস্ত কিছু রয়েছে, আর সেই কথোপকথন থাকবে না, এরকমটা তো হতে পারে না। সাল, মাস, টাইম, ডেট সমস্ত কিছু উল্লেখ করে দে। আমি যদি সেটার আগে পিছে কিছু থেকে থাকে, বা সত্যিই যদি এরকম কিছু থেকে থাকে, আমি ডিটেলসে ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দেবো। আমার কোনো দালাল লাগে না, আমার কোনো দালাল লাগবে না, আমি নিজে থেকে দেখিয়ে দেবো। পেরেছে করতে, পারবেও না। বলেছে না গতকালকের ভিডিওতেও বলেছে না, ওর গোবরা পোড়া মাথা, গোবরের অনেক গুণ, গোবরের অনেক গুণ। তোর মাথায় গোবর না, তোর মাথায় গু, তাও কুকুরের, তোর মাথায় কুকুরের গু রয়েছে, বুঝতে পারলাম? তো যাই হোক, ওটা দেওয়া ওর পক্ষে সম্ভব না। ওকে যা বোঝাচ্ছে, এই দালালের কাছে মাথা বিক্রি করে দিয়েছে, আরও কত কিছু বিক্রি করেছে সেটাই এখন ভাবছি, বুঝতে পেরেছো? আমাকে দিয়ে সেই শখটা তো মিটছিল না, সেই কারণে এখন দাদাকে ডেকেছে, দিদিকে দিয়ে হচ্ছিল না, দাদাকে ডেকে শখ মিটাচ্ছে। বর তো সেই শখ পূরণ করতে পারে না, যার জন্য ভাইয়ের কাছে গেছিলো, তার জন্য এখন দাদাকে ডেকে, তারপরে কারণ এর কাছে দাদা ভাই তো কোনো ম্যাটার না, ভাই ডেকে যদি শুয়ে পড়তে পারে, দাদা ডেকে শুয়ে পড়ার ক্ষতি কী? মানে অসম্ভব তো কিছু না। তো সেই এখন দাদা দাদা ডাকছে, তো এখন এর কাছ থেকে হয়তো অনেক চাহিদাই মিটাচ্ছে, সেই কারণের জন্যই কিন্তু এই দাদা যা বলছে সেটাই শুনছে। সে যদি কোনো প্রমাণ না থাকে, সত্যতা না থাকে, সেটাও করে বেড়াচ্ছে। কেন বলছি? কারণ আমার নামে মিথ্যাচারিতা করা হয়েছে, তাও আবার টাকা পয়সা নিয়ে, তাও আবার আইনের বিষয়টাকে কেন্দ্র করে। তো ক্ষমতায় কুলালো না কেন? ক্ষমতায় কুলালো না কেন? আমি তো বলেছি দেখাবি, আমি বলে দিয়েছি তুই দেখাবি, পুরো আগা পাঁচতলা দেখাবি, শুধু ওই একটা ভয়েস শুনিয়ে লাভ নেই। আমি যতটুকু প্রয়োজন ছিল ততটুকু একদম ডিটেলসে দেখিয়েছি, শুনিয়েছি, কিন্তু তারপরেও ওই বেজন্মার বাচ্চা আর এই বিড়িমাসির নতুন পোষ্য, ঠিক আছে, দালাল, সে কি করলো? সে কি আমাকে চ্যালেঞ্জ দিল, পুরোটা শোনা, পুরোটা দেখা, পুরোটা শুনিয়েছি, পুরোটা দেখিয়েছি। আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পেরেছে? পারেনি। না বিড়িমাসি পেরেছে, না বিড়িমাসির দালাল পারবে। কারণ ওই যে 2000 টাকার গল্পটা, ওটা তো পরে দেওয়া, ওটা তো নতুন করে বানিয়ে দেওয়া। আমার জ্ঞান তো, আমি ওর কাছ থেকে বিনা কারণে 1 টাকাও নিইনি। এবারে বিনা কারণে কেন শব্দটা অ্যাড করলাম? কারণ আমার কাছ থেকে অনেক প্রোডাক্ট নিয়েছে, সেইখান থেকে আমাকে টাকা দিয়েছে, এই কারণের জন্য আমি কারণে অকারণে বা বিনা কারণে শব্দটা উল্লেখ করলাম, ঠিক আছে? অত সস্তা না সুতপা, ইমান বিক্রি করে দেবে, অত সস্তা না সুতপা, কারোর কাছে টাকা পয়সার লোভে যায় না, ঠিক আছে? তো যাই হোক, এবার চলে আসে বিড়িমাসের গতকালকের ভিডিও নিয়ে। বিড়িমাসের গতকালকের ভিডিও ছিল চুল্লি সাজানোর ভিডিও, ঠিক আছে? চুল্লিটা নতুন করে সাজিয়েছে, তো সেই ভিডিও। তো প্রথমে কি দেখলাম? প্রথমে দেখলাম ওই স্নান টান করে নিয়ে, এখন আর রান্নাবান্না আমাদের সাথে শেয়ার করে না, খুব কম শেয়ার করে। এবার রান্নাবান্না করে নিয়ে, কারণ মাথায় তো থাকে আজকে আমি এই টপিকটা দেখাবো, সুতরাং আমার রান্নাবান্না দেখানোর প্রয়োজন নেই, ঠিক আছে? তো সেই কারণের জন্য রান্নাবান্না দেখায়নি। আমাদেরকে কি দেখালো? লোটে মাছ রান্না করেছে আর টক ডাল। বলছে ওর শ্বশুর বাড়িতে, মানে ওর শাশুড়ি মা লোটে মাছ রান্না করে পুরো শুকিয়ে ফেলে, হ্যাঁ, মানে যেটাকে বলে লোটে মাছের ঝুড়ি, ঠিক আছে? আর ও করেছে ঝোলঝোল টাইপের। এক একজন এক এক রকমভাবে খায়। আমাদের বাড়িতে বলো, আমার বাপের বাড়িতে বলো, আমরা লোটে মাছের ঝুড়ি খাই, অথবা লোটে মাছের বড়া, অথবা লোটে মাছের চপ। চপটা খুব কম খাওয়া হয়, বড়া আর হচ্ছে লোটে মাছের ঝুড়ি, এই দুটোই আমরা বেশি খাই। আর ওর রান্নাবান্না ম্যাক্সিমাম দেখলে আমার গা গোলায়, ঠিক আছে? ম্যাক্সিমাম দেখলে গা গোলায়, কিন্তু কিছু কিছু রান্না দেখলেই মনে হয় যে না, হ্যাঁ, টেস্টি হয়েছে, ঠিক আছে? তো এবার ওই লোটে মাছটাকে যেভাবে করেছে, এমনিতেই এই সমস্ত মাছে না একটা আষ্টে গন্ধ পরিমাণটা বেশি থাকে, ঠিক আছে? লোটে মাছ বলো, ভোলা মাছ বলো, এই সমস্ত মাছের মধ্যে, তারপরে হচ্ছে তোমার পাঙাশ মাছে তো প্রচণ্ড উগ্র গন্ধ থাকে, তারপরে শিং মাগুর, এই সমস্ত মাছের মধ্যে না একটুখানি আষ্টে গন্ধটা বেশি থাকে। তা এইবার এই সমস্ত মাছের মধ্যে, বিশেষ করে এই যে লোটে মাছ বলো, এই সব মাছে পেঁয়াজ রসুন না দিলে না একটা কেমন গন্ধ ছাড়ে। এবার পেঁয়াজ রসুন তো দিতে হয়, তারপরে হচ্ছে তোমার ঠিক তৈজুত করে রান্না করতে হয়। একটা অস্বস্তিকর ফিলিংস কাজ করছে, এই পাশের দোকানের লোকজন আমার দোকানের সামনে এসে ঘোরাফেরা করছে, এটা একটা অস্বস্তিকর ফিলিংস। তো যাই হোক, চলো আবার ফিরে আসি মূল পয়েন্টে। ডিস্ট্র্যাক্ট হয়ে গেলে না মারাত্মক রাগ ধরে আমার নিজের।
গতকালকে ওই বললাম না শারীরিক কন্ডিশনটা একটুখানি খারাপ ছিল, তার জন্য গতকাল রাত্রেবেলা আমি ভিডিও করে রাখতে পারিনি, অথবা সকালের ভিডিওটা কিন্তু তোমরা পাও যে আমি বাড়িতে বসে করছি। সকালে বসে খুব কম, এই দোকানে বসে খুব কম ভিডিও করি, হয়তো একটা করি দিনে, দুটো ভিডিওর মধ্যে একটা করি। আচ্ছা, যেটা বলছিলাম যে ও যেভাবে লোটে মাছ রান্না করেছে আমার দেখে পাতে নেওয়া দূরের কথা, আমার দেখে ভালো লাগেনি। এবার ও যেরকমভাবে ভালো খায় সেরকমভাবে ও রান্না করেছে, যেহেতু দেখিয়েছে ভিউয়ার্স হিসেবে দেখেছি, আর ক্রিয়েটার হিসেবে সেটা বলছি, আমার ভিডিও থ্রুতে বলছি যে আমার ভালো লাগেনি দেখে। কিন্তু টক ডালটা, ও ডাল প্রচণ্ড ঘন করে, আমার কাছে মুসুরির ডাল পাতলা ভালো লাগে, মুড়ি ঘন্ট ডাল, ভেজ ডাল এইগুলো হচ্ছে ঘন ভালো লাগে, কিন্তু মুসুরির ডাল বিশেষ করে পাতলাই ভালো লাগে, ঠিক আছে। তো যাই হোক, রান্নাবান্নার পর্ব গেল, বলছে শনিবার হালকা পাতলা রান্না, রবিবার দিন একটু মাংস টাংস করবো, ওই ঘর পরিষ্কার করার দিদি আসবে, বেশ আনন্দে আছে, ঠিক আছে। তারপরে কি দেখলাম, তারপরে দেখলাম তার কাটার সম্পর্কে বলছে তার কাটা গাড়িটা নিয়ে বেরিয়েছে। এবার গাড়িটা কি করতে নিয়ে গেছে সেটা আর বিরিমাসি বলতে পারছে না, মানে গাড়ি চালাতে গেছে নাকি তেল ভরতে গেছে নাকি ধুতে গেছে সেটা পর্যন্ত কিন্তু বিরিমাসি জানে না। মানে বিরিমাসি গাড়িটা কিনেছে, আর সেটা তার কাটা কিন্তু নিজের ব্যক্তিগত সম্পত্তি বলেই কিন্তু চালাচ্ছে, বুঝতে পেরেছো। আমার দরকার নেই, তাও আমি গাড়ি চালাবো, আমার প্রয়োজন নেই গাড়ি নিয়ে যাওয়ার, মানে 4 চাকা নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, তাও আমি 4 চাকা নিয়েই যাবো, আমি বাইক আর চালাবোই না। দেখেছো, বাইক কিন্তু খুব কম চালায়, তার কাটা কিন্তু এখন বাইক খুব কম চালায়। আরে এই কারণের জন্যই তো পুষে রেখেছে। সোনার ডিম পাড়া হাঁসটাকে অ্যাকচুয়ালি ও পুষে রাখেনি, সোনার ডিম পাড়া হাঁসকে তো এই কারণের জন্যই বাড়িতে রেখেছে। বোঝাতে পারলাম? আমার স্কুটি যেমন আমার বরের চালানোর সময়ই নেই, আমার বর এখনও শিখেই উঠতে পারেনি। কেন? কারণ আমার বরের কাজ আছে, আমার বর অপদার্থের মতন ঘরে বসে থাকে না, আর বউয়ের পয়সায় ফুটানি মারে না। তার কাটা যেরকম করে বউয়ের পয়সায় ফুটানি মারে, সেই কারণের জন্যই তো এত কিছুর পরেও সব কিছু মেনে নিয়েছে। কি বলে? মেয়ের মুখের দিকে তাকিয়ে মেনে নিয়েছে। ছাই ওর এখন হাত পা নাড়িয়ে খাবে সেই মানে কি বলবো, ইচ্ছাটুকুও নেই। ক্ষমতা তো কোনোদিন ছিলই না, সেই ইচ্ছাটুকুও নেই যে আমি এখন হাত পা নাড়িয়ে খাবো। ও অন্য পুরুষের সঙ্গে শুয়ে এসেছে, তাতে কি আছে? বিয়ের পরে আরও 3-4 জনের সঙ্গে ইন্টুকুলুকুলু করেছে, তাতে কি আছে? আরে কমসে কম আমার ভাতের জোগানটা তো হয়ে যাচ্ছে, আমাকে তো হাত পা পুড়িয়ে খেতে হবে না, আমাকে তো বাড়ির বাইরে গিয়ে রোদে পুড়ে জলে ভিজে কাজ করে আয় করে তারপরে খেতে হবে না। আরে থাকুক না, এইরকম একটা মাল থাকুক ঘরে, যে কিনা আমাকে রসিয়ে কষিয়ে খাওয়াবে, লাখ লাখ টাকা ইনকাম করবে, আইফোন কিনে দেবে, গাড়ি কিনে দেবে, তাই না? এইরকম মুরগি, এরকম সোনার ডিম পাড়া হাঁস কে হাতছাড়া করতে যায়? সে আসুক না, একজনের সঙ্গেই 100 বার শুয়ে আসুক, বা 100 জনের সঙ্গেই একবার করে শুয়ে আসুক, তাতে কি ফারাক পড়ে, তাই না? সেই কারণের জন্যই তো রেখে দিয়েছে। এই কারণের জন্যই দেখো, এই কারণের জন্যই কিন্তু বিরিমাসি জানেও না যে গাড়িটা তেল ভরতে নিয়ে গেছে নাকি ধুতে নিয়ে গেছে। প্রয়োজনই নেই ওকে জানানোর। তুই যা করেছিস তাতে করে তুই এখন এইগুলো দিয়েই আমার মুখটা বন্ধ রাখবি। কখনো আমাকে আইফোন গিফট করবি, তারপরে তুই যা খুশি করে বেড়া গিয়ে, তারপরে আমাকে 4 চাকা গিফট করবি, তারপরে তুই যা খুশি করে বেড়া গিয়ে, তুই এরকমটাই করবি। তুই এরকমটা করবি আর আমাকে এই সমস্ত জিনিস দিয়ে বেড়াবি, ব্যাস আমিও ভুলে থাকবো, তুইও ভুলে থাকবি, হয়ে গেল। এরকমের জন্যই তো রেখে দিয়েছে। নতবা ভাবো, যার বউ কিনা এতগুলোর সঙ্গে করেছে, বিয়ের পরে এতগুলোর সঙ্গে নোংরামো করে বেরিয়েছে, তারপরে সেই বউ আইনের ফাঁদে মানুষকে ফেলে, সেখানে সঙ্গ দেয়। একটা গ্রুপ তৈরি করেছিল, সেই গ্রুপের মধ্যে সবাই মিলে যেই আলাপ আলোচনা হয়েছে, ইয়ার্কি হয়েছে, ঠাট্টা হয়েছে, সেইগুলোকে একজনের একটা মানুষের সমস্ত কিছু বিক্রি করে তারপরে আরও একজনের সঙ্গে নতুন করে জড়িয়ে তার সঙ্গেও ইন্টুকুলুকুলু করছে। কারণ এর তো দাদা ভাই বলে কোনো কিছু হয় না, এ ভাই ডেকে যদি শুয়ে পড়তে পারে তাহলে দাদার সঙ্গেও শুয়ে পড়তে পারবে অনায়াসে, বুঝতে পেরেছো? তো এই নতুন এইগুলো করে বেড়াচ্ছে, সে চুপচাপ দেখছে, তার কোনো ফারাক পড়ে না, সে চোখ বন্ধ করে রয়েছে, অ্যাকচুয়ালি দেখছেও না যে তুই যা খুশি লাং মারিয়ে বেড়া, তাতে আমার কোনো যায় আসে না। তুই আমাকে 4 চাকা কিনে দিয়েছিস, আমি সেটা করে ঘুরবো, তুই আমাকে আইফোন কিনে দিয়েছিস, সেটা নিয়ে এরকম একটু ভাব মারিয়ে বেড়াবো, ব্যাস তুইও খুশ আমিও খুশ, আমরা দুজনেই খুশ, তাই না? এই সমস্তই তো করে বেড়াচ্ছে। সেই কারণেই তো জানেই না গাড়ি ধুতে গেছে নাকি তেল ভরতে গেছে, তাই না? আচ্ছা, তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম ওই ঘরঝাড়ু দিদি ঢুকেছে। ঘরঝাড়ু দিদি ঢোকার পরে বিরিমাসি বুঝতেই পারেনি, টেরই পাইনি যে ঘরঝাড়ু দিদি ঢুকেছে। কেন? বিরিমাসি ঘুমিয়ে পড়েছিল। এটা কি ঠিক হলো ভগবান? এটা কি ঠিক হলো? গতকালকে প্রার্থনা করলাম যেন ওর কোনোদিনও ঘুম না আসে, আর তুমি ওরা দুপুরবেলায় ঘুম দিয়ে দিলা চোখে।
দিস ইজ নট ফেয়ার ভগবান, দিস ইজ নট ফেয়ার। এখানটায় এই যে জঞ্জালগুলো বসে রয়েছে না, এরা বলে আমার দৃষ্টি যেখানে পড়বে সেই জায়গা নাকি ধ্বংস হয়ে যাবে, আমার নিঃশ্বাস যেখানে পড়বে সেটা নাকি ধ্বংস হয়ে যাবে। ডাইরেক্ট অভিশাপ দিলাম, হ্যাঁ ডাইরেক্ট অভিশাপ দিলাম, যাতে করে তোমার কাছে প্রার্থনা করে নিয়ে ডাইরেক্ট অভিশাপ দিলাম, হ্যাঁ, যে বিড়িমাসির যাতে ঘুম না আসে। তুমি ওরা দুপুরবেলা ঘুম পাড়ায় দিলা, তোমার হবে। দাঁড়াও, ভাবো এদের কি বক্তব্য। এই যে যারা যে সমস্ত নোংরা ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করার নামে আমার নাকের ফুটো, সেই ফুটো থেকে বেরোনো নিঃশ্বাস, সেটা নিয়ে যে এইভাবে কালচার করতে বসে, যে আমার দৃষ্টি খারাপ, আমার নিঃশ্বাস খারাপ, যেখানে পড়বে ছাড়খাড় হয়ে যাবে, যেখানে আমি ডাইরেক্ট অভিশাপ দিলাম যাতে করে বিড়িমাসির ঘুম না আসে বিড়ি ফুঁকতে ফুঁকতে, ঠিক আছে, 3-4টে বিড়ি খাবে তারপরেও যেন ঘুম না আসে, সেখানটায় গিয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়লো, ইয়ে কই বাত হুই। আমার অভিশাপের কোনো মূল্যই নাই। ভগবানের কাজ সাজিয়ে, এটা বুঝতে পারছো, যে তুই অভিশাপ দিলি তো এবার ওরে ঘুম দেবো, মানে আমার অভিশাপটা আশীর্বাদ হয়ে গিয়ে লেগে যায়, বুঝতে পেরেছো? আর অভিশাপ দেবো না, এবার আশীর্বাদ দেবো। আচ্ছা, যাই হোক, তাই এবার ওই ঘরঝাড়ু দিদি ঢুকেছে, ঢুকে এবার বলছে এটা কি নতুন, এটা কি নতুন কিনেছো, ঠিক আছে। এবার বিড়িমাসি বলছে, যা আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি একটু ভিডিও করব, একটু সারপ্রাইজ দেবো, সেটা আর পারলাম না, এরকম করছে আর কি, বুঝতে পেরেছো? আর এই বিড়িমাসি ঘরঝাড়ু দিদিকে জিজ্ঞাসা করছে যে তার মানে তুমি আমার ব্লগ ভিডিও দেখো না, তাই না? তার মানে তুমি আমার ভিডিও দেখো নি, কারণ ভিডিও দেখলে তো এই ঘরঝাড়ু দিদি জানতেই পারতো যে বিড়িমাসি এই পুরনো আলমারির উপরে সূর্যমুখী স্টিকার লাগিয়েছে, ঠিক আছে। তো তোর কি মনে হয় বিড়িমাসি, তোর কি মনে হয়? সে তো খেটে খায়, সে খেটে খায়, তোর মতন চরিত্র বিক্রি করে খায় না, তোর মতন ন্যাকামো মারিয়ে খায় না, তোর মতন তুই যেমন তোর গোষ্ঠী শুদ্ধ প্রত্যেকের চরিত্র বিক্রি করে করে তারপরে তোর চ্যানেলটা এই জায়গায় এনে দাঁড় করিয়েছিস, সেরকমটা করার তার সময় নেই, সে গায়ে গতরে খেটে খায়, বুঝতে পারলি? তোর ভিডিও দেখে সময় নষ্ট করার মতন সময় তার হাতে নেই, সেই কারণের জন্য তোর ভিডিও দেবে। কত আবদার, নিজেকে রানী ভিক্টোরিয়া ভাবে বিড়িমাসি, চরিত্রহীন বিড়িমাসি, সে নিজেকে রানী ভিক্টোরিয়া ভাবে, যে আমার ভিডিও সবাই দেখবে, বড় চুল আমার, ঠিক আছে। তো এবার বলতেও পারছে না, ঘরঝাড়ু দিদি বলতেও পারছে না তুমি কোন চুল যে তোমার ভিডিও আমি দেখবো, তোমার ভিডিও দেখলে কি আমি পয়সা আসবে, আমার ঘরে পয়সা আসবে তোমার ভিডিও দেখলে, তোমার এই লম্বার ভিডিও দেখলে আমার ঘরে কি পয়সা আসবে, বলতে পারছে না। তো যাই হোক, সেটা আমরা বুঝতেই পেরে গেছি। তো এইবার তারপরে কি করছে দেখলাম, ওই ঝাড়ু দিদি আর কি ভুট্টা নিয়ে এসেছে, বোনের বাড়িতে এসেছে, বোনের জন্য ভুট্টা নিয়ে এসেছে, বেশ ভালো কথা। একটা ভুট্টা, দুটো ভুট্টা নিয়ে এসেছে, বাড়িতে মানুষ 3জন, দুটো ভুট্টা নিয়ে এসেছে। ওই তার কাটাকে কেউ কিচ্ছু বলে পাত্তা দেয় না। আমরা একটা বাড়িতে গেলে পরে কিছু যদি হাতে করে নিয়ে যাই, সবার কথা মাথায় রেখে নিয়ে যাই, ঠিক কি না? এই ঘরঝাড়ু দিদি বিড়িমাসির বাড়িতে 2টা ভুট্টা নিয়ে গেছে, একটা মেয়ের জন্য, একটা বিড়িমাসির জন্য। মানে ওই ঝাড়ু দিদিও, মানে ঘরঝাড়ু দিদিও কিন্তু জানে যে চুলটার, মানে এই যে কি যেন বলে, তার কাটা চুলটার কোনো অকাত নেই, ওকে খাইয়ে কি হবে, ওর জন্য একটা ভুট্টা আমি 10-20 টাকা দিয়ে নিয়ে যাবো, ধর, ওর কোনো ভ্যালু নাই, ও 1 পয়সা ইনকাম করার মুরদ নেই। পয়সা তো দেবে দিদি, পয়সা তো দেবে দিদি, বা বোন, হ্যাঁ পয়সা তো দেবে বোন, বোনেরে ভুট্টা গেলাবো, একটা নিয়ে একেবারে গোটা মুখে ভরে দেবো। বলো আমার কথাটা ঠিক কি না? প্যাকেটে 2টো ভুট্টা ছিল। আহারে তার কাটা, তোরে তো কাজের বউ বলিও পাত্তা দেয় না রে, তোর কোনো অকাজ যে নেই সেটা কিন্তু আমাদের পাশাপাশি সবাই জানে। সি 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 সি, লজ্জা লজ্জা, এরকমটা কিন্তু সহসা দেখা যায় না। আচ্ছা যাই হোক, তারপরে এবার বিড়িমাসি বন্ডিং দেখাচ্ছে, একই ভুট্টার থেকে বলছে আসো খাও, নাও ওখান থেকে কামড় দাও বলছে, ঠিক আছে, বেশ ভালো বন্ডিং দেখাচ্ছে। তো দেখলাম একটা গিদ্রার ঘরে আরও একটা গিদ্রা আইছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা কারোর বাড়িতে যাই, নিজের বাড়িতে যাই, হাইজিন মেনটেন করি, তাই তো? আমরা কোথা থেকে আসলে পরে খাটে ওঠার কথা পরে ভাবি, আগে বাথরুমে যাই, হাত পাটা ধুই, তাই না? আমি নিজে খোদ বিড়িমাসির বাড়িতে গিয়ে, খুদ বিড়িমাসির বাড়িতে না, আমি নিজের বাড়িতেও তাই, যে নিজের বাড়িতে যেটা করে না সেটা কিন্তু তার মাথায় থাকে, সে অন্যের বাড়িতেও সেটা করতে বাধ্য, কারণ এটা তার স্বভাব। প্রথমে গিয়ে হাত পা ধোবো ভালো করে, ঠিক আছে, ধুয়ে নিয়ে তারপরে তার বিছানাতে বসবো বা তার সোফাতে বসবো, যাই থাকবে ঘরে বসার জন্য সেখানটায় বসবো। আর এখানে দেখলাম এক গিদ্রা, সে কোনো সময় এসে হাত পা না ধুয়ে সবসময় তার খাটে বসে, ঠিক আছে, যতই বাইকে করে ঘুরুক বা গাড়িতে করে ঘুরুক বা হচ্ছে তোমার পায়ে হেঁটে ঘুরুক, ঠিক আছে, বা পাবলিক যানবাহনে ঘুরুক,
হাত পা ধুয়ে তারপরে বিছানায় বসতে হয়। কিন্তু ওই যে এক গিদ্রার ঘরে আরেক গিদ্রা গিয়ে উঠেছে, তো কোনো ব্যাপার না। বিশ্বাস করো, আমার ঘরে কেউ এরকম করলে পরে আমার খুব মানে তখনই দেখে আমার সাফোকেশন হতে শুরু করে যে কি কোনো ম্যানার্স নেই। এরকম বহু মানুষ আছে যারা কিনা এই সমস্ত মানে না, ডাইরেক্ট ঢুকে যায়, বুঝতে পারলে তো। তো যাই হোক, সেটাই দেখলাম। তারপরে কি দেখলাম, তারপরে হচ্ছে কাজবাজ সব বুঝিয়ে দিল। বুঝিয়ে দেওয়ার পরে তারপরে আমরা কি দেখলাম, যে এই ঘর ঝাড়ু দিদি এদের জন্য মানে 3 জনের জন্য চা করে নিয়ে এসে, মানে বোঝো ডেকে এনেছে ঘরটার পরিষ্কার করার জন্য, ফার্নিচার সমস্ত ইয়ে করার জন্য, আবার এদিকে চাও করে নিয়ে এসেছে। মানে এই বিড়িমাসি হচ্ছে মিষ্টি মুখ দিয়ে মানুষকে দিয়ে সব কাজ করিয়ে নেয়। হ্যাঁ, টাকা পয়সা দিতে অবশ্যই কোনো রকম কোনো কার্পণ্য করে না, মানে এই কাজের মানুষদেরকে টাকা দিয়ে কিন্তু মানে পুষিয়ে দেয়, কিন্তু তার পাশাপাশি যেই কাজ করতে নিয়ে আসে তার থেকে আরো বেশি করিয়ে নেয়, এটাও কিন্তু দেখতে হবে, বুঝতে পেরেছো। তো যাই হোক, তা এইবার চা করিয়ে নিয়ে এসছে, চাটা খেলো, তারপরে ওই সার্ফ দিয়ে তারপরে হচ্ছে চলে গেল ওরা বাইরে কিছু দরকারি কাজ ছিল সেই কাজগুলো করতে। এবার সেই কাজগুলো করতে যাওয়ার আগে বলছে উপরের ঘরে হাত দিতে হবে না, কারণ আমরা আসি তারপরে। তো যাই হোক, এবার বাড়িতে আসার পরে তারপরে চলে গেল ওপরের ঘর গোছগাছ করতে। এবার ওপরের ঘর গোছগাছ করতে গিয়ে আমরা কি দেখলাম, ঘর ঝাড়ু দিদির বগলের চুল। দেখো, ভিডিও আমরা করি তো, ভিডিওর মধ্যে অস্বাভাবিক কিছু দেখা গেলে সেটাকে যেমন আমাদেরকে কেটে বাদ দিতে হয়, বিশেষ করে আপত্তিজনক কিছু দেখা গেলে যেটা কিনা মানুষ দেখলে পরে ইস বাবারে বাবা, কি করে, কি ভিডিও করে না কি করে, এরকম একটা ফিলিংস যদি আসে, তাহলে সেটা কি করতে হয়, অ্যাজ এ ক্রিয়েটার সেটাকে বাদ দিতে হয়, সেটাকে নিজের চোখে বাদ দিতে হবে। এখানেই তো ফারাক, যেখানে বিড়িমাসির নিজের চোখে বাঁধেনি এডিট করার সময়, যে আমি আমার বাড়িতে কেউ কাজ করতে এসছে, তার প্রাইভেসি মেনটেন করার দায়িত্ব আমার, আমি তার বগলের চুলটা দেখিয়ে দিলাম পাবলিকদের, তার বগলের চুলটা আমি দেখাতে ছাড়লাম না। এটা কোন ধরনের নোংরা চিপ মেন্টালিটি হলে পরে তোমরা এরকমটা করতে পারে, সেটা তোমরা জাস্ট একবার ভাবো, কতখানি চিপ মেন্টালিটি হলে পরে। আরে আমরা তো এইরকম মানে জিনিস ক্যামেরা বন্দি হওয়ার আগেই ক্যামেরাটা সরিয়ে নেব, আর যদিও বা হয়ে যায় সেটাকে এডিট করার সময় কিন্তু আমরা ঠিক করে নেব। করেছে বিড়িমাসি, ঠিক করেছে। কি জঘন্য লাগছিল। দেখো, সবাই যে এরকম বিষয়গুলোকে খেয়াল রাখবে, অর্থাৎ সবাই পয় পরিষ্কার থাকবে। হ্যাঁ, এখনকার দিনে ছেলেরাও নিজেদের আন্ডার আর্ম সাফ করে রাখে, ঠিক আছে, মানে বগল যেটাকে বলে সেটাকে সাফ করে রাখে। কিন্তু আবার অনেকে আছে, অনেক মেয়েরাও বা মহিলারাও আছে যারা কিনা এই সমস্ত কেয়ার করে না। আমি এরকম অনেক দেখেছি, রীতিমতন গা গুলিয়ে বমি চলে এসছে আমার, যে যারা কিনা বগল তো সাফ করেই না, মহিলাদের কথা বলছি, প্লাস হাতা কাটা ব্লাউজ পরে কনফিডেন্টের সঙ্গে হাত উঁচু করে রাখে, বুঝতে পেরেছো। তো আছে, এরকম আছে। কিন্তু আমরা যখন সোশ্যাল প্ল্যাটফর্মে থাকি, আমরা যখন মনে করি যে না, আমরা একটা জিনিস যখন দেখাবো তখন সেটার মধ্যে যেন রুচি থাকে, মানুষের দেখে যেন গা গুলিয়ে না ওঠে, নোংরা না বলতে হয়, এই ধরনের জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হয়। এবার আমরা যদি মনে করি দোর চুল দেখাবো, যা খুশি দেখাবো, তাতে কার কি। এরকম অনেক ক্রিয়েটার আছে ইনস্টাগ্রামে বেশিরভাগ দেখা যায়, যারা কিনা, যে বিশেষ করে মহিলা, কারণ পুরুষ মানুষের বগলে চুল থাক, বুকে চুল থাক, পিঠে চুল থাক, সেই নিয়ে মানুষের মাথা ব্যথা কম, ঠিক আছে, কারণ আমরা এরকম ওপেন দেখে বেড়াই, তাই আমাদের যেটা আমরা সবসময় ওপেন দেখে বেড়াই তার সম্পর্কে আমাদের কোনো আগ্রহ থাকে না, পরিষ্কার কথা। কিন্তু মহিলারা দেখি বেশ যত্ন করে বগলের চুল বড় করবে, বগলের চুল বড় করে নিয়ে তারপরে সেটাকে ইচ্ছে করে হাত উঁচু করে দেখিয়ে তারপরে ভিউজ ইনকাম করে। তো এরকম বিকৃত মানসিকতাও কিন্তু আছে। হ্যাঁ, এটা একটা ন্যাচারাল জিনিস, পরিষ্কার কথা, এটা একটা ন্যাচারাল জিনিস। তো ন্যাচারাল জিনিস ভগবান তো মানুষকে উলঙ্গ করে পাঠিয়েছে, আমরা কি উলঙ্গ থাকি? আমরা তো উলঙ্গ থাকি না, আমরা তো সভ্য ভদ্র হতে শিখেছি। তো সেই দিক থেকে বিচার করলে এখন প্রত্যেকটা মহিলাই কিন্তু প্রায় প্রত্যেকটা মহিলা নিজেকে পয় পরিষ্কার রাখে। সেখানে বিড়িমাসি যদি এখন ঘর ঝাড়ু দিদির বগল দেখিয়ে দেয়, তাহলে সেটা সত্যি অত্যন্ত কুরুচিকর মানসিকতার পরিচয়। আর এই কুরুচিকতার তো মানে কি বলে ওটাকে, পুরো ডিকশনারিটাই হচ্ছে আমাদের বিড়িমাসি। তো তার চ্যানেলে এরকম একটু আধটু দেখা যেতেই পারে, ওটা নিয়ে তোমরা বেশি বদার হয়েও না, ঠিক আছে। আজকে বগলের চুল দেখা গেছে, কালকে অন্য জায়গাকার চুলও দেখা যেতে পারে, একদম আশ্চর্য হবে না, বুঝতে পেরেছো। তো যাই হোক, তারপরে কি দেখলাম, তারপরে দেখলাম পর্দা। এই দুদিন আগে না, যখন ওই ঘর থেকে সোফাটা কেনার পরে, মানে ওই ডিজনি ওয়ার্ল্ড বানিয়েছে ঘরটাকে, সেটা কেনার পরে যখন আমরা দেখলাম
যে নীল পর্দাটা খুলছে, তখন বিরিমাসি বলছিল না যে কোনো এক মানে কি বলবো একটা ধরিবাজ দোগলা ক্রিয়েটার বলেছে নাকি বিরিমাসিকে ওই নীল পর্দা ঘরের থেকে বিদায় করে দাও, বিদায় করে দাও। এটা কি হিসাবে বলেছে, এটা কেন বলেছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। হাস্যকর বিষয় কি জানো তো, আমি আমার ঘর থেকে নীল পর্দা অনেক আগে সরিয়ে ফেলেছি, জানালার যেখানটায় বসে ভিডিও করতাম। হ্যাঁ, দরজার কাছে একটা অবশ্যই আছে, দরজার কাছে একটা অবশ্যই আছে, কিন্তু আমি কিন্তু নীল পর্দা অনেক আগে হটিয়ে দিয়েছি। বিরিমাসি কিন্তু এই কন্ট্রোভার্সি রিলেটেড ভিডিও যখন করতো, কন্ট্রোভার্সি যখন করতো ব্লগ চ্যানেলে, এই নীল পর্দাকে পেছনে রেখে তারপরেই কিন্তু ভিডিও করতো। আর সেটা কাকে কপি করতো সেটা নিশ্চয়ই তোমরা জানো, কারণ বিরিমাসি কিন্তু ভিডিও করার সময় কোনো সময় চশমা পরে না। যখনই কন্ট্রোভার্সি ভিডিও করতে বসতো, ওই নীল পর্দার সামনে বসতো আর হচ্ছে তোমার চশমা পরে বসতো, ঠিক আছে? তো নিজেই আমাকে কপি করেছে, আবার নিজেই এ তো সবাইকে হাতে রাখার জন্য সবার নিজে প্রথমে সবার পুতুল হয়ে নাচে, তারপরে সবাইকে পুতুল করে নাচায়। তো সেরকমটাই বলছিল যে দূর করে দাও, আজকে বাদ দিয়ে দিলাম, আজকে এটাকে ধুয়ে ঠুয়ে রেখে দেবো, তারপরে দিয়ে দেবো। এরকম এই ড্রেসিং টেবিলটাও নাকি এর মাকে দিয়ে দেয়, দিয়ে দেয় করতে করতে যেই দেখেছে মা তো বিক্রি করে দিয়ে ভালো পয়সা কামাবে, দরকার নেই বাবা, আমি নিজের কাছে রেখে দিই, ঠিক আছে? মানে যদি এটা মা রেখে দিত তাহলে কিন্তু বিরিমাসি মাকে দিত। কেন বলো তো? কারণ মা যদি রেখে দেয় পরবর্তীকালে আমি ব্যবহার করতে পারবো, আমার যদি আবার প্রয়োজন পড়ে আমি ব্যবহার করতে পারবো। কিন্তু মা বলছে ডাইরেক্ট বিক্রি করে দেবে, বাবা দরকার নেই, আমি আমার চুল্লিতে উঠিয়ে দিই, তাই না? এটাই হয়েছে বিষয়। তো এইবার যখন ওই চুল্লিতে নীল পর্দাটা লাগাচ্ছে, ভাবো তো, নিজের মুখে নিজে জুতো মারছে। রাস্তা দিয়ে আমার ভাসুর যাচ্ছিল, তাই একটুখানি গুরুত্বপূর্ণ কথা বললো আজকে যে কি হচ্ছে ভিডিও করতে গিয়ে। যাই হোক, যেটা বলছিলাম যে পর্দার বিষয়, তো বললো কি যে চুল্লিতে পর্দাটা টাঙাচ্ছে। পর্দাটা যখন টাঙাচ্ছে তখন আমার একটা কথাই মনে হয়েছে, না নীল পর্দা তুই তোর জীবন থেকে বাদ দিতে পারবি, না নীল পর্দাকে যার জন্য হেলাফেলা করে বলেছিলি যে বিদায় করে দেবো, বিদায় করে দেবো ঘর থেকে, না তাকে তুই তোর জীবন থেকে বাদ দিতে পারবি। আমাকে দেখ, শুধুমাত্র কন্টেন্ট হিসেবে তোকে ব্যবহার করি, শুধুমাত্র কন্টেন্ট হিসেবে তোকে ব্যবহার করি, এছাড়া আর কিচ্ছু না। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে নিজের মুখে নিজের জুতো মারা কেস। এ প্রত্যেকবার পুরো একেবারে বলে না মুখে বালগিরা, মানে মুখ থুবড়ে পড়ে, উল্টে পড়ে, তারপরেও এর চ্যাংচ্যাঙানি যায় না। বুঝলে কিনা? তো যাই হোক, আমার জাস্ট হাসি পেয়েছে, তুই ফেলবি। তো যাই হোক, এই নীল পর্দার কথা গেল। এইবার কি দেখলাম, তারপরে দেখলাম হচ্ছে ঠাকুর ঘরটা, ঠাকুর সিংহাসন টিংহাসন সবকিছু আর কি সাজিয়েছে, মানে বোঝা গেল যে ওই খাওয়া কাপড়ে, তারপরে ঘর ঝাড়ু দিদি ওই কি যেন বলে পোষ্যর ঘরটা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে সিংহাসনে হাত দিয়েছে। এটা বিরিমাসির বাড়ি ভাই, এটা বিরিমাসির সিংহাসন। আমরা সিংহাসন যখন ধরি, ঠাকুরের কোনো কাজ করি, আমরা জামা কাপড় পাল্টে নিয়ে একটা মানসিক ব্যাপার থাকে, তাই না? তো সেটা কিন্তু করি। কিন্তু বিরিমাসির ঘরে এইরকম এক্সক্লুসিভ জিনিস, যেরকম কিনা কাজের দিদির বগলের চুল, এই সমস্ত কিন্তু তোমরা দেখতে পাবা। এটা নিয়ে কোনো কিন্তু চিন্তা ভাবনা করার কিছু নেই, বুঝতে পারলে? আচ্ছা, এবার সাজানো গোছানো হয়ে গেল। এইবার আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে কেমন লাগছে চুল্লিটা। আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করো কেমন লাগছে চুল্লিটা, ওর নিচের ঘরটার থেকে ঢের বেটার লাগছে, নিচের ঘরটার থেকে ঢের বেটার লাগছে। হ্যাঁ, ওই যে ট্রলিগুলো ওটার উপরে রেখেছে, ওটা হচ্ছে ওর মানে কি বলবো মেন্টালিটি, ওটা হচ্ছে ওর মেন্টালিটি। ট্রলিগুলোকে ওইভাবে রেখে তারপরে একটা তোয়ালি চাপা দিয়ে রেখেছে, কি উদ্ভট লাগছে, তাই না? কি উদ্ভট লাগছে। ওগুলোকে তো খাটের তলায় রাখে, বলছে টেনে বের করতে কষ্ট, বলছে বছরে একবার যায়, অথচ বলছে ওই বছরে একবার নাকি টেনে বের করতে কষ্ট। কি বলবা, কিছু বলার নেই, ও তো নিজেই বলছে ওর মাথায় নাকি গোবরা পোড়া। তোমরা এরকম ভাবে বলেছো নীল পর্দাগুলো ফেলে দিও না, তুমি ওপরের ঘরে টাঙাও, তার জন্যই নাকি ওর মাথায় বুদ্ধি খুলেছে। তো যাই হোক, যার কিনা নিজস্ব কোনো বুদ্ধিই নেই, যার কিনা নিজস্ব কোনো রুচিই নেই, তাকে আর কি বলা। তার রুচি শুধু পুরুষ মানুষের, কখনো দাদা, কখনো ভাই, কখনো মামা, কখনো মামা শ্বশুর, কখনো বান্ধবীর বয়ফ্রেন্ড, কখনো বান্ধবীর বয়ফ্রেন্ডের বান্ধবীর বয়ফ্রেন্ড, এরকম ঘুরিয়ে পেঁচিয়ে আর কি শুধু পুরুষ মানুষের ইন্টারেস্ট। সেখানেও রুচি কাজ করে না, সেইখানেও রুচি কাজ করে না, বুঝতে পেরেছো তো? যাকেই ধরে সেই লাথ মেরে চলে যায়। প্রথমে যার সাথে প্রেম করলো সেও লাথ মেরে দিল, তারপরে গিয়ে এই জড়ভরতকে বিয়ে করেছে, ঠিক আছে, অগত্যা বিয়ে করেছে। তারপরে জড়ভরতকে বিয়ে করার পর যখন দেখেছে যে জড়ভরতের খাদ্য যোগানোর ক্ষমতা নেই, মানে খাবার যোগান দেওয়ার ক্ষমতা নেই,
তারপরে সে কি করেছে, বাবার চিকিৎসার নাম করে বাবার বাড়িতে গিয়ে থেকে সেইখানটায় আরেকজনের সঙ্গে যুক্ত হয়েছে, তার কাছ থেকে কত কিছুর বিনিময়ে ফোন টোন নিয়ে। কারণ আমাদের সমাজে কোনো কিছুর বিনিময় ছাড়া যদি কেউ কিছু কাউকে দিয়ে থাকে, সেটা হচ্ছে মা তার বুকের দুধটা দেয় সন্তানকে, ঠিক আছে? তো এই হচ্ছে সম্পর্ক, বিনা স্বার্থের সম্পর্ক। আর হচ্ছে তোমার ভগবানের কাছে বিনা স্বার্থ, ভগবান আর মা বাবা এইগুলো হচ্ছে বিনা স্বার্থের সম্পর্ক, বাদ বাকি সব স্বার্থের সম্পর্ক। আচ্ছা, তুমি তোমার স্বামীকে দুদিন না, সুস্থ শরীর যদি থাকাকালীন তুমি কিছু রান্না করে খাওয়াচ্ছ না, তোমাকে বলবে তোমার তোমার কি হয়েছে, তুমি রান্না করছো না কেন, তোমার তো শরীর ঠিক আছে, তাই না? তো যাই হোক, যেটা বলছিলাম যে বিরিমাসি সবার কাছ থেকেই মোটামুটি লাত খেয়েছে, লাস্ট পজিশনে ভাইয়ের কাছেও লাত খেয়েছে, মানে এর লাত খাওয়া জীবন, এ হচ্ছে লাতখোর। ও লাত খেতে খেতে মাথায় যেটুকুও বা ছিল সেটুকুও বেরিয়ে গেছে, বুঝতে পারলে? তো চলো, এই বগলের চুল দেখানো ব্লগ নিয়ে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমি জানি বহুত বড় হয়ে গেছে, তো সেখানটায় এখানে অন্য কোনো টপিক ইনক্লুড করার কোনো প্রশ্নই আসে না। পরবর্তী ভিডিওতে পরবর্তী বিষয় নিয়ে আসছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।